ঘরে কাঁঠাল খাওয়ার পরে যখন বেশি হয় তখন কাঁঠালগুলো ফেলে না দিয়ে এইভাবে মজাদার তেলের পিঠা বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। ASM কুকিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি কাঁঠাল দিয়ে তেলের পিঠা, যেটা খেতে অসম্ভব মজার। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন। এখন শুরু করছি আজকের রেসিপি। বিসমিল্লাহ। প্রথমে আমি একটা স্টিলের চালনিতে ঘরে থাকা কাঁঠালগুলো নিয়ে নিয়েছি। কাঁঠালগুলো একসাথে সবগুলো চালতে অসুবিধা হবে, তাই কিছু কাঁঠালগুলো উঠিয়ে নিয়েছি। অল্প অল্প করে চেলে নিব। আমি বিচি সহ কাঁঠালগুলো চেলে নিচ্ছিলাম। অনেক সময় আছে বিচিগুলো খেতে ইচ্ছে করে না, তাহলে এইভাবে চেলে তারপরে আঁশগুলো থেকে গেলে একই সাথে ফেলে দিলেই হবে। আর যদি কেউ কাঁঠালের বিচি খেতে চায় তাহলে বিচিগুলো ছাড়িয়ে নিয়ে এরপরে কাঁঠালগুলো চেলে নিলেই হবে। যখন কাঁঠালগুলো খাওয়ার পরে ঘরে থেকে গিয়েছিল তখন ভাবছিলাম যে কাঁঠালগুলো ফেলে দিব। এরপর চিন্তা করে দেখলাম যে সন্ধ্যায় বাচ্চাদের খাওয়ার মতো কিছু নেই, তাহলে কাঁঠাল দিয়ে কিছু একটা বানিয়ে দিই, বাচ্চারাও খুশি হয়ে যাবে। এই যে এইভাবে করে কিন্তু আমি সব কাঁঠালগুলো চেলে নিয়ে এরপরে আঁশগুলো ফেলে দিয়েছি। এখানে আমি 20টার মতো কাঠবাদাম ভিজিয়ে বেটে নিয়েছি। এখানে চেলে নেওয়া 1.5 কাপ কাঁঠালের মতো হয়েছে। এরপরে এই কাঁঠালের ভিতরে আমি 1 কাপ আটা দিয়েছি, 1 কাপ শুকনো চালের গুঁড়া, 1/2 কাপ চিনি, আগে যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদাম বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ আর 1/2 কাপ নারকেল কুড়া দিয়েছি। এরপরে একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছিলাম। এরপরে ভাবলাম হ্যান্ড উইচটা উঠিয়ে নিই, এরপরে হাত দিয়ে মেখে নিলেই ভালো হবে। তারপরে সেটাই করেছি। এরপরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমার কোনো রকম পানি দিতে হয়নি, সেই কাঁঠালের গোলা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এই যে পিঠার গোলাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি। কাঠি দিয়ে চেক করার পরে দেখলাম আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এরপরে হাত দিয়ে একটু একটু করে পিঠার গোলাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো আমি চুলার আঁচ মিডিয়াম রেখে এরপরে ভেজে নিয়েছি। চুলার জাল হাই রেখে পিঠাগুলো ভাজলে ভিতরে কাঁচা থাকতে পারে, তাই চুলার জাল কমিয়ে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পাশের একটা পাত্রের ভিতরে আমি পিঠাগুলো নিয়ে নিলাম। এরপরে পিঠার গায়ে একটু নারকেল ছিটিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আমার ভিডিওটি এই পর্যন্ত কেউ যদি দেখে থাকেন আর সামান্য ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।